তুমি আর তো কারণ এ কথাকে তোমায় বোঝায়। আমাদের টিম তো বেশ ভালোই, ডিসেন্ট মনে হচ্ছে আমার কাছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদি সুযোগ থাকে কাকে 6 মারবে? বল চোখে দেখবো না আমি এত ভালো খেলি না। আমি ভাবছি যে আসলে ইনজিওর্ড কতজন হবে, এটা একটা বড় একটা ফ্যাক্ট। হাই যে ক্যাচগুলো থাকে এগুলো ধরতে গিয়ে কি যে একটা অবস্থা হবে এটা ভাবছি। এবার একটা প্রপার খেলা হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে পসিবল না, মানে প্রপার সেটে খেলা। ভালোই লাগছে কারণ সব পরিচিত মানুষজন একসাথে এনজয় করছি আসলে। কোন টিমে খেলা হচ্ছে, প্রস্তুতি কেমন? আচ্ছা, আমি খেলছি বেসিক্যালি প্রবীর চৌধুরী ভাইয়ের টিমে অ্যান্ড সালাহ খানম নাদিয়াপুর টিমে। অ্যান্ড প্রস্তুতি যদি বলি, আমাদের টিম তো বেশ ভালোই, ডিসেন্ট মনে হচ্ছে আমার কাছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, দেখা যাক। প্র্যাকটিস এখন তো ভালোই করছে, এখন ফাইনাল ম্যাচে কি করে। ক্রিকেটে আসলে কি বল না ব্যাট? ব্যাট। যদি সুযোগ থাকে কাকে 6 মারবে? না এত জোরে বল চোখে দেখবো না আমি এত ভালো খেলি না। ব্যাপার হচ্ছে যে আমি আগে খেলতাম তো 4-5 বছর একটা গ্যাপ যদি বলি, প্রপার সেটে 4-5 বছর পরে ব্যাট ধরতেছি। আমি ভাবছি যে আসলে ইনজিওর্ড কতজন হবে, এটা একটা বড় একটা ফ্যাক্ট। কারণ প্রপার সেটে খেলতে হলে তো এখন হ্যাঁ ক্যাচগুলো একটা ইস্যু, যে হাই যে ক্যাচগুলো থাকে এগুলো ধরতে গিয়ে কি যে একটা অবস্থা হবে এটা ভাবছি। যদিও সবাই দেখলাম যে মোটামুটি ভালোই, অনেকে খেলার মধ্যে আছে। এবার একটা প্রপার খেলা হবে। প্রতিবার তো ধরুন যে ইনডোর গেম হয়েছে বা বল এরকম ছিল না, সো প্রপার সেটে যেহেতু খেলা, প্রপার খেলাই হবে। যখন টেলিভিশনের পর্দায় খেলাটা দেখছিলেন আসলে কি মনে হয়েছিল, আর এবার খেলছেন আসলে দুইটার? ওইটাতে ছিল কি, ওইটা দেখে ভালো লাগছে না। হ্যাঁ, আমিও ব্যাট ভালো খেলতে পারবো, কারণ ওইটাতে খেলতাম, মানে ওই বলগুলো দিয়েই খেলতাম। প্রপার সেটা তো খুবই কম খেলা হয়েছে, ভার্সিটির কিছু গেম খেলেছি। এটা আসার পরে বুঝছি না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে পসিবল না, মানে প্রপার সেটে খেলা। গান তো ভালো চলছে আমার। আমি এখানে খেললেও হয়তো 8 তারিখে 10 তারিখের ম্যাচ খেলতে পারবো না, কারণ আমার সিলেট শুটিং আছে। তো ওগুলো গানেরই শুটিং দুইটাই। আর নাটকের যদি কথা বলি, আমি তো অলরেডি একটা কাজ করে ফেলেছি, এখন এরপরে সুযোগ তো আসছে। আমি শুধু ভালো হলেই করি, এরকম ভালো সম্মানের সাথে আছি। আমার মেইন ব্যাপার এটাই যে আমি সম্মানের সাথে যতটুকু থাকতে চাই। কালকে একটা গানের শুটিং হয়ে গেছে, সিএম মৃধা একজন ও কাস্ট ছিল, ওই গান কমপ্লিট, ওটা রিসেন্টলি আসবে। আর হচ্ছে যে এই যে 8 থেকে 10 তারিখের মধ্যে যে 2টা গানের শুটিং হবে, এগুলো এই মাসের মধ্যেই চলে আসবে, মানে ঈদের আগে সব। অলমোস্ট 7 থেকে 8টা সব এগুলো মৌলিক গান পাওয়া যাবে। তুমি আর তো কারণ এ কথাকে তোমায় বোঝায়। তুমি চাইলে পৃথিবী এনে দেব তোমায়। তুমি আর তো কারণ এ কথাকে তোমায় বোঝায়।